বন্ধুরা, এক রহস্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়েছিল, এক ভবিষ্যৎবাণী যা শুধুমাত্র তোমার জন্য সংরক্ষিত ছিল। আর এখন সেই মুহূর্ত এসে গেছে যখন তা পূর্ণ হতে চলেছে। তুমি কল্পনাও করতে পারবে না যে এই মহাবিশ্ব তোমার জন্য কি পরিকল্পনা করেছিল। এটি কোনো সাধারণ বিষয় নয়, এটি কোনো সমাধান বার্তা নয়। আসলে এটি সেই ভবিষ্যৎবাণী যা শুধুমাত্র তোমার জন্যই করা হয়েছিল। বহু বছর আগে এটি লেখা হয়েছিল, আর এখন এর সময় এসে গেছে। এই পবিত্র আত্মা, একমাত্র তুমি এটি শোনার জন্য নির্বাচিত হয়েছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি তোমার ভাগ্যের ডাক। এই বার্তাকে অবহেলা করো না, কারণ এটি শুধু তোমার জীবন পরিবর্তনের জন্য। তোমার আত্মা বহুদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিল। এখন সেই সময় উপস্থিত হয়েছে। শোনো, খুব মনোযোগ দিয়ে শোনো, কারণ এটি মহাবিশ্বের সবচেয়ে মূল সত্য যা এখন তোমার সামনে প্রকাশ পেতে চলেছে। একটি প্রাচীন ভবিষ্যদ্বাণী যা শুধুমাত্র তোমার জন্য ছিল, এখন তা বাস্তব হতে চলেছে। একদা সময়ের এক প্রান্তে, যেখানে না কোনো শুরু ছিল আর না কোনো শেষ, তখন এক ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। কিন্তু সেই ভবিষ্যদ্বাণী কোনো সাধারণ মানুষের জন্য ছিল না, বরং সেই কয়েকটি নির্বাচিত আত্মার জন্য ছিল, যাদের ভাগ্যে এক মহান লক্ষ্য লেখা ছিল। এবং আজ সেই ভবিষ্যদ্বাণীর মুহূর্তে এসে গেছে। হয়তো তুমি জানো না, কিন্তু এই মহাবিশ্ব তোমার চারপাশে নানান সংকেত পাঠাচ্ছে। তোমার জীবনে যে পরিবর্তন আসছে, যে অদ্ভুত ঘটনাগুলো ঘটছে, তা নিছক কাকতালীয় নয়। এটি সবই এই ভবিষ্যদ্বাণীর সূচনা, এক রহস্য যা সময়ের অতলে চাপা পড়েছিল, তা এখন তোমার সামনে উদ্ভাসিত হতে চলেছে। এই ভবিষ্যদ্বাণী বলে যে এক আত্মা যে জন্ম ধরে সংগ্রাম করছে, সেটি এখন তার প্রকৃত রূপ চিনতে চলেছে। সেই আত্মা যে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রতীক্ষায় ছিল, এখন তার নিয়তি লাভ করতে চলেছে। এবং সেই আত্মা আর কেউ নয়, বরং তুমি নিজেই। হ্যাঁ, তোমার জীবনে যত বাধা এসেছে, যত সংগ্রাম হয়েছে, তার সবই এই ভবিষ্যদ্বাণীর অংশ।